প্রাণী মানুষের সেতুবন্ধনের রূপকার ছিলেন জেন গুডল। শিম্পাঞ্জিদের রক্ষায় তিনি পুরো জীবন উৎসর্গ করেছিলেন। তার বিপ্লবী আবিষ্কার মানবজাতির ধারণাও পাল্টে দিয়েছিল। প্রকৃত প্রাণীর সুরক্ষায় আজীবন কাজ করা এই কিংবদন্তিকে বিশ্বজুড়ে জানানো হচ্ছে শ্রদ্ধা। প্রাণীর চোখে চোখ রেখে প্রকৃতির বিস্ময়কে তুলে ধরেছিলেন যিনি, সেই ডক্টর জেন গুডল আর নেই। 91 বছর বয়সে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বক্তৃতা সফরে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বৈজ্ঞানিক মহল থেকে শুরু করে তার কাজ দ্বারা অনুপ্রাণিত লাখো মানুষ তার কাজের কথা স্মরণ করছেন। 1960 সালে তানজানিয়ার গোম্বে জঙ্গলে শিম্পাঞ্জিদের ওপর গবেষণা শুরু করেন জেন গুডল। একদিন তিনি দেখেন এক শিম্পাঞ্জি ডাল ভেঙে উই পোকা ধরার যন্ত্র বানাচ্ছে। প্রচলিত ধারণা ভেঙে এ আবিষ্কার প্রমাণ করে শুধু মানুষই নয়, প্রাণীরাও যন্ত্র ব্যবহার করতে পারে। গুডলের পর্যবেক্ষণে ধরা পড়ে শিম্পাঞ্জিদের পারিবারিক বন্ধন, আবেগ, এমনকি এলাকা দখল নিয়ে যুদ্ধ করার প্রবণতা। প্রাণীদের এত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা, তাদের নাম দেওয়া, এসব কারণে পুরুষ প্রধান বৈজ্ঞানিক সমাজে তিনি সংশয়ের মুখে পড়েছিলেন। কিন্তু ধীরে ধীরে তার আবিষ্কারই পাল্টে দেয় প্রাণীবিজ্ঞানের ধারা। লন্ডনে জন্ম নেওয়া ছোট্ট মেয়েটি টারজানের গল্পে মুগ্ধ হয়ে যে স্বপ্ন বলেছিলেন, তাই তাকে বিশ্ববিখ্যাত করে তোলে। ন্যাশনাল জিওগ্রাফির প্রচ্ছদে উঠে আসেন তিনি। প্রতিষ্ঠা করেন জেন গুডল ইনস্টিটিউট, যা আজও শিম্পাঞ্জি ও পরিবেশ সুরক্ষায় কাজ করছে। গুডল পেয়েছিলেন ব্রিটিশ উপাধি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ফ্রিডম মেডেল। 2002 সালে জাতিসংঘের শান্তিদূত হন তিনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন মহল। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস শোকবার্তায় লিখেছেন, প্রকৃতি হারালো তার অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠস্বর, রেখে গেলেন মানবতা ও পৃথিবীর জন্য অসাধারণ উত্তরাধিকার। ইশরাত জাহান, নাগরিক।